আগামী শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ, আর তার আগে আজকে রবিবার, একেবারে হাই ভোল্টেজ রবিবার বলা যেতেই পারে। একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আসছেন, তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সভা রয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে নদিয়া জেলার রানাঘাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে। আমরা বিষয়ে আরও বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে এই মুকুটমণি অধিকারীর সমর্থনে রানাঘাটে? তিনি কিন্তু এই মঞ্চে কিন্তু তিনি আসবেন বেলা 3টের সময়, কেননা নির্দিষ্ট সেটা সময় করা হয়েছে বেলা 3টের সময়। তারপর তিনি প্রায় 1 ঘন্টা 10 মিনিট তিনি বক্তব্য রাখবেন। বক্তব্য ঠিক 4:20 তিনি কিন্তু চলে যাবেন কলকাতা উদ্দেশ্যে। এইটা কিন্তু তাৎপর্য লোকসভা, কেননা এইটাই কিন্তু রানাঘাট লোকসভা কিন্তু প্রায় মতুয়া ভোট। কেননা 2019-এ যদি আমরা সমীক্ষা করি, সেটা হচ্ছে 2 লক্ষ ভোটে জিতেছিলেন বিজেপি জগন্নাথ সরকার। কিন্তু এইবার কিন্তু কেননা এইবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, কেননা এই লড়াই কিন্তু রানাঘাটের কিন্তু একটা তাৎপর্য লড়াই। কারণ এই রানাঘাট লোকসভার কিন্তু প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কেননা তিনিও কিন্তু মতুয়া ছিলেন বলে কিন্তু রানাঘাট থেকে উত্তর জিতেছিলেন বিজেপি হয়ে। তারপর কিন্তু 10 তারিখে কিন্তু মমতা ব্যানার্জি তিনি ব্রিগেড থেকে সমাবেশে কিন্তু তার নাম প্রস্তাব প্রার্থী ঘোষণা করেন। তারপর কিন্তু সকাল থেকে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু লোকসভার, তিনি কিন্তু সকাল থেকে প্রচার করছেন। কিন্তু আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রানাঘাট উত্তর পশ্চিমে কিন্তু এই দত্তগুলিয়া গার্লস স্কুলের মাঠে বেলা 3টের সময় কিন্তু 3টে থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট জনসভা। এখানে সকাল থেকে যেরকম কর্মীদের যেরকম আনাগোনা রয়েছে, পুলিশ প্রশাসন ঢল রয়েছে। সকাল থেকে দেখে আসি যেরকম তৃণমূল কর্মীরা যেরকম বিভিন্ন নদিয়া জেলার 7টি বিধানসভার মধ্যে বিভিন্ন তৃণমূল কর্মীরা আসা শুরু হয়েছে। এরকমই এখানকার একজন তৃণমূল কর্মী, তার সাথে আমরা কথা বললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের কাছে একটা আবেগ, তার সাথে তৃণমূল কংগ্রেসের যত কর্মী রয়েছে তাদের কাছে একটা আবেগের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে নদিয়ার মাটিতে জনসভা। সেই জনসভা আপনারা নিশ্চয়ই জানেন, ডক্টর মুকুটমণি অধিকারী যিনি রানাঘাট তহসিল কেন্দ্রের যিনি ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, তার সমর্থনে এর আগের বার যে সাংসদ এখান থেকে ভোটে জিতেছিলেন বিজেপির, তিনি আলটিমেটলি মানুষের কাজ করেননি এবং মতুয়াদের যে ভাওতাবাজি তিনি করেছিলেন সেটা মতুয়ারা ধরে ফেলেছে। যে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের কথা বলেছিলেন, সেটাও যে ব্লাফ মাস্টার তিনি, সেই জগন্নাথ সরকারকে এবার আর রানাঘাট লোকসভার মানুষ ভোট দেবে না। তাই রানাঘাট উত্তর পূর্বে আজকে রক্তগুলিয়াতে আসছেন আমাদের প্রত্যেকের আবেগ, আমাদের জননেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত 3 দিন ধরে এই মাঠের আনাচে কানাচে বিভিন্ন কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছে। আজকে জনসভা দুপুর 2টোর সময় আমাদের নেতা আসবেন। সকালবেলা থেকেই মাঠ প্রায় বিভিন্ন কর্মী সমর্থকদের আনাগোনা চলছে। যত বেলা বাড়াবে তত দেখবেন কর্মী সমর্থক। এখানে কিন্তু মথুরা ভোট একটি বড় একটি এফেক্ট এই লোকসভায়, কারণ রানাঘাট নদিয়া জেলা 2টি লোকসভা, একটা হচ্ছে রানাঘাট লোকসভা, একটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা। কৃষ্ণনগর লোকসভা হচ্ছে সংখ্যালঘু ভোট, আর এই লোকসভা রানাঘাট লোকসভা হচ্ছে মতুয়া ভোট। কি বলবো? দেখুন, মতুয়া ভাইরা হচ্ছে এই লোকসভাতে অবশ্যই একটা ফ্যাক্টর। শুধু ভোটের নিরিখে নয়, তারা আমাদের নিজেদের ঘরের এবং নিজেদের পরিবারের সদস্য বলে আমরা মনে করি। মতুয়াদের এর আগের লোকসভাতে যে ভুলটা বিজেপি বুঝিয়েছিল, সেই ভুলটা মতুয়ারা বুঝতে পেরেছে। যে নিঃশর্ত নাগরিকত্বের কথা তারা বলেছিল, সিএ যবে থেকে অ্যাক্ট হিসাবে ইমপ্লিমেন্ট করা চালু হয়েছে, তবে থেকে মতুয়ারা বুঝতে পেরেছেন তাদের সাংসদরাই যারা বড় বড় কথা বলতেন এই মতুয়া বিল নিয়ে, তারা আর কেউ এই মতুয়া আইনের অধীনে ফর্মটা ফিল আপ করতে চায়। অবশ্যই আতঙ্কে আছে, সেটা আপনি এলাকায় ঘুরলেই দেখতে পারবেন। সিএ যেভাবে যে 14টা বিভিন্ন ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়ারা শুধু আতঙ্কিত নয়, সাধারণ মানুষ আতঙ্কিত, এবং মতুয়ারা এই লোকসভা ভোটে তার যোগ্য জবাব বিজেপিকে দিয়ে বুঝিয়ে দেবে। এটা কি পুরো ভোটার সংখ্যা এরিয়া, মানে রানাঘাট উত্তর পশ্চিমে যে বিধানসভা আমরা রয়েছি, উত্তর পশ্চিম, এখানে পড়াশোনা দেখুন বর্ডার সংলগ্ন জায়গা। তবে একটা কথা বলি, এখানে এই নিয়ে সিকিউরিটি পারপাস নিয়ে মন্তব্য করবো না, তবে একটা কথা বলি, বিভিন্ন ওভার বাংলার উদ্বাস্তু শ্রেণীর মানুষ বিভিন্ন কারণে এবার বাংলায় এসে থেকেছিলেন এবং তারা বর্তমানে ভারতবর্ষের নাগরিক। তাই আমরা বলি, যাদের কাছে ভোটার আইডি কার্ড রয়েছে, যাদের
ভোটাধিকারের মাধ্যমে আমাদের সংসদ থেকে শুরু করে বিধায়ক নির্বাচিত হয়, তারা সবাই ভারতের নাগরিক। আর বিজেপি বলছে কি, যারা উদ্বাস্তু শ্রেণীর মানুষ তাদেরকে নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে, তাদেরকে নতুন করে নাগরিকত্ব নয় বরং তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর একটা ফাঁদ বিজেপি ফেলেছে, যে ফাঁদটা আজকে মতুয়ারা ধরতে পেরেছে এবং আগামী দিনে ভোটের ময়দানে মতুয়ারা তার যোগ্য জবাব বিজেপিকে দেবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দেখতে পেলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শুধু কর্মী নয়, আজকে বাংলার ইয়াং জেনারেশনের কাছে, বাংলার মানুষের কাছে আবেগের নাম। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা থেকে একটাই আমার মনে হয় বার্তা দেবে, সেটা তো উনি বক্তব্য রাখার মধ্যে দিয়ে বুঝতে পারবো, তবে একটাই বার্তা দেবে, ঐক্যবদ্ধ লড়াই, মানুষের স্বার্থে লড়াই, বাংলার স্বার্থে বিরোধীদের কুৎসাকারী অপপ্রচারকারীদের বিসর্জন হবে বাংলা থেকে, ভারতবর্ষ থেকে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে।